অনেকেই দেখবে খুব বেশি পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষায় গিয়ে বুদ্ধি করে অ্যান্সার লিখে আসে, ফলে তারা কম পড়েও বেশি নম্বর পেয়ে যায়। তবে খারাপ স্টুডেন্টদের ক্ষেত্রে তারা পড়াশোনা তো করে যায়, কিন্তু পরীক্ষায় গিয়ে তারা নার্ভাস হয়ে যায়, ফলে জানা অ্যান্সারও মনে করতে পারে না। দেখো, যতই পড়াশোনা করো কিন্তু পরীক্ষায় গিয়ে যদি সেগুলো লিখতে না পারো তাহলে কোনো লাভ নেই। তাই এই ভিডিওতে তোমাদের 4টে পদ্ধতি বলবো, যেগুলো পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই ফলো করো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, অনেকেই সব অ্যান্সার মুখস্থ করে যায়, কিন্তু সময়ের জন্য বেশিরভাগ অ্যান্সার লিখে আসতে পারে না, ফলে সেই কারণে তারা কম নম্বর পায়। তাই বাড়িতে বসে তাড়াতাড়ি লেখার প্র্যাকটিস করো। সেক্ষেত্রে প্রথম দিকে হাতের লেখা হয়তো খারাপ হবে, কিন্তু বারবার যদি প্র্যাকটিস করো তাহলে হাতের লেখা সুন্দর হয়ে যাবে এবং তাড়াতাড়িও লিখতে পারবে। তাই প্রত্যেক দিন আধ ঘন্টা করে লেখার প্র্যাকটিস করো। এবার যেই পয়েন্টটা দেখবো সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 2, পরীক্ষায় লিখতে গিয়ে অনেকে কাটাকাটি করে ফেলে, ফলে টিচাররা যখন খাতা দেখেন তখন খুবই অসুবিধা হয়। তাছাড়া কাটাকাটি করলে দেখতেও খুব বাজে লাগে। তাই কোনো অ্যান্সার লেখার আগে সেটা ভেবে নিয়ে তারপর লিখবে, তাহলে আর ভুল হবে না। তোমরা এই জিনিসগুলো যদি বাড়িতেই প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় গিয়ে সেগুলো ফলো করতে পারবে। নাম্বার 3, পরীক্ষার সময় একটা অ্যান্সার লেখা যখন শেষ হবে তখন বেশ কিছুটা গ্যাপ দিয়ে তারপর নতুন অ্যান্সার শুরু করবে। এতে দেখতেও ভালো লাগবে আর নাম্বারও বেশি পাবে। এছাড়া পরীক্ষার খাতায় বানান ঠিক করে লিখবে, না হলে নাম্বার কাটা যাবে। তাই অ্যান্সার যখন মুখস্থ করছো তখন বানানটাও মুখস্থ করে নাও, তাহলে লেখার সময় তোমাদের একদমই ভুল হবে না। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। নাম্বার 4, অ্যান্সার সবসময় পরপর লেখার চেষ্টা করবে, যেমন 1, 2, 3, 4 এইভাবে। যদি ধরো 1 আর 2 এর অ্যান্সার লিখেছো কিন্তু 3 নম্বরের অ্যান্সার মনে পড়ছে না, তাহলে সেটা একদম শেষে গিয়ে লিখবে, কিন্তু মাঝখানে যেখানে সেখানে লিখবে না, না হলে টিচারদের চেক করতে অসুবিধা হবে, ফলে নম্বরও কম দেবেন। তাই প্রশ্নের নম্বর অনুযায়ী পরপর উত্তরগুলো লিখবে। তোমরা পরীক্ষার খাতায় এই 4টে জিনিস ফলো করবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এবার পরীক্ষার খাতায় কোন ভুলগুলো করবে না, যদি সেই বিষয়ে জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি কম সময়ের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।